আস্তে ভাই আস্তে মাইকটা বন্ধ করেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, চত্বরে এসেছে। প্রিয় ভাইরা, আমরা সবাই অনুগ্রহ করে আমরা মাইকগুলো বন্ধ করে দেই। মাইকটা হাতে দেন, মাইকটা উদ্রের হাতে দেন, মাইক হুজুরের হাতে পৌঁছে দেন, অনুগ্রহ করে মাইকটা হুজুরের হাতে পৌঁছে দেন। আমি রিক্সা থেকে বাংলাদেশ আমার বক্তব্য হয়েছিল রাত ৩টা আমি বাড়ি গিয়েছিলাম আমার ছাত্রদেরকে শাপলা চত্বর রেখে। শাপলা চত্বরে যখন গণহত্যা হয়েছিল, আমার নিরীহ আলেম ওলামা ছাত্রদের শহীদ করা হয়েছিল। সকালবেলা আমার ছাত্র যখন ছিঁড়ে গেল আব্বাসী মঞ্জিলে, আমি জিজ্ঞেস করেছিলাম কি পরিমাণ মানুষ শহীদ হয়েছে।
আমার এক ছাত্র বলেছে, বাবুল নগরী সাহেবের সাথে আমি ট্রাকে ছিলাম। ট্রাক থেকে যখন আমি নেমেছি, শাপলা চত্বর থেকে সোনালী ব্যাংকের সিঁড়ি পর্যন্ত আমার পা মাটিতে লাগাবে, মানুষের লাশের উপর হেঁটে গেছি। আমরা আমার শহীদ ভাইদের রক্তের বদলা নিতে চাই। সেটার একটাই উপায়, হেফাজতের 13 দফা দাবি, 13 দফা দাবি সরকারকে মানতেই হবে। নতুবা আরেকটা বিপ্লবের ঘোষণা আসবে শাপলা চত্বর থেকে। যেই পতাকা হাতে নিয়েছি, এই পতাকা নামাবো না জাতীয় সংসদে। আপনারা সবাই জানেন, এই সেই ঐতিহাসিক শাপলা চত্বর যেখান থেকে নাস্তিকদের কবর রচনা হয়েছিল। আমার শাহবাগ তারা করতে চাই যে জাতি শাপলা চত্বর নিয়ে দাঁড়িয়ে যাবে। বক্তব্য রাখবেন আমাদের সবার প্রিয় লোক আলী তাহা আদনান। আপনারা একটু পিছনে ফাঁকা হয়ে দাঁড়ান, আপনাদের কষ্ট হচ্ছে তো। আপনারা কেন কষ্ট করতেছেন? একটু পিছনে পিছনে হালকা হন, একটু একটু ফাঁকা ফাঁকা হন। তাফাসসাহু ফিল মাজালিস, একটু হালকা হন, একটু পিছনে আগান, একটু পিছনে আগান, একটু পিছনে আগান। আপনাদের সফর শুরু হবে, দম বলতে হবে। পিছনে আগান, পিছনে আগান, ফাঁকা ফাঁকা হন, পিছনে আগান, ফাঁকা ফাঁকা হন, পিছনে আগান, পিছনে আগান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদেরকে বাংলার মাটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা রক্ষার লড়াইয়ে নামার তৌফিক দান করেছেন। আমরা যে শাপলা চত্বরে দাঁড়িয়ে আছি, এটাই সেই ঐতিহাসিক জায়গা যা বাংলাদেশকে তাওহীদ এবং শিরকের দুটো মেরুকরণে ভাগ করে ফেলেছিল। আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া জানাই যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন দ্বিতীয়বার শাপলা চত্বরে আসার। প্রিয় ভাইরা, একটা হাদিস আপনাদের সাথে আমি শেয়ার করবো, আজকে আলোচনা করবো, শুধু একটা হাদিস। এই হাদিসটার উপরে ইনশাআল্লাহ তাআলা আজকের বর্তমান প্রেক্ষাপট উঠে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবাই দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিয়েছে, তাকে 3টা কারণ ব্যতীত অন্য কোনো কারণে হত্যা করা জায়েজ নাই। তার প্রথম কারণটি হচ্ছে বিবাহিত ব্যক্তি যদি ব্যভিচার করে। আপনারা যদি আজকে এই ব্যারেকটার দিকে তাকান, একজন ব্যক্তির নাম উঠে আসবে, সে ব্যক্তি শুধু ব্যভিচার করে নাই, বরং ধর্ষণ করেছে। আর এই ব্যক্তি শুধু একজন ব্যক্তির প্রতিকৃতি নয়, বরং বাংলাদেশের একটা সিস্টেমের প্রতিকৃতি। একটা সিস্টেমের প্রতিকৃতি হিসেবে সে এখানে নামকরণ করেছে, তার নামকরণ করা হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করবে, সে ব্যক্তি মুরতাদ হয়ে যাবে, হত্যাযোগ্য অপরাধ করেছে। এবং 4 মাযহাবের কোন ইমামের মধ্যে কোনো ইখতিলাফ নাই যে এই অপরাধ করলে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। তৃতীয় কথা হচ্ছে, যদি কোনো ব্যক্তি হত্যার বদলে হত্যা করে, অর্থাৎ নিরপরাধ ব্যক্তিকে যদি কেউ হত্যা করে, নিরপরাধ ব্যক্তিকে যদি কেউ হত্যা করে, তাহলে তাকে হত্যা করতে হবে। এটা কিসাস। এই কিসাস এই ব্যানারের মধ্যে লিখিত নামের মধ্যে জড়িত আছে। শুধু 1টা-2টা কিসাস নয়, বাংলাদেশের মধ্যে হাজার হাজার কিসাস এখন দাবি রাখে। প্রিয় ভাইরা, প্রিয় তাওহীদি জনতা, বিশ্ব এবং দেশ 2টা মেরুতে ভাগ হয়ে যাচ্ছে। হয় আপনাকে ইমানের শিবিরে থাকতে হবে, অন্যথায় কুফরের শিবিরে থাকতে হবে। হয় আপনাকে মুমিন হতে হবে, অথবা মুনাফিক হতে হবে। হয় আপনি মুশরিক হবেন, না হলে তাওহীদপন্থী হবেন। হয় আপনি তাওহীদে চলতে হবেন, অথবা আপনি কাফেরতে চলতে হবেন। মাঝামাঝি কোনো রাস্তা আমাদের সামনে খোলা নাই। শাপলা চত্বর থেকে আমরা দ্বিতীয়বার প্রত্যয় ব্যক্ত করতে পারি, বাংলার জমিনে আমরা আল্লাহর সামনে কটূক্তিকারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কটূক্তিকারী কোন ব্যক্তির অস্তিত্ব রাখবে না। আমরা এই দায়ভার আমরা নিজের হাতে উঠাতে চাই না। আমরা চাই আমাদের প্রশাসন, আমাদের কর্তৃপক্ষ, আমাদের সরকার, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা নিজেরা উদ্যোগ নিয়ে
রাষ্ট্রীয় আইনের মাধ্যমে এই দ্রুত বিচার বাস্তবায়ন করবেন। এরপরে যদি আপনারা এই গাদ্দারদের, এই শয়তান রাসূলদের, আল্লাহ দ্রোহীদের পক্ষ অবলম্বন করেন, তাহলে আল্লাহি তারা যদি কাফির আশরাফ হতে পারে, আমরা মুসাইলিমা, আমরা মুহাম্মদ বিন মাসলামা হতে পারবো ইনশাআল্লাহ। তারা যদি কাফির আশরাফ হতে পারে, আমরা মুহাম্মদ বিন মুসাইলিমা হতে পারবো ইনশাআল্লাহ। তারা যদি ইবনে খাতাল হতে পারে, আমরা কাবার গিলাফ ধরে ঝুলন্ত অবস্থায় তাকে হত্যা করতে পারবো ইনশাআল্লাহ। তারা যদি আবু রাফি হতে পারে, আমরা ইনশাআল্লাহ তাআলা আনাস বিন বলেন, হ্যাঁ সেটা হতে পারবো ইনশাআল্লাহ তাআলা। এক কথায় আমরা নিজের হাতে আইন উঠাতে চাই না, আমরা চাই আমাদের প্রশাসন, আমাদের কর্তৃপক্ষ, আমাদের সরকার যেন এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে। আমরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, এটা পড়ার মধ্য দিয়ে আমরা মুসলিম হয়েছি, মুমিন হয়েছি। কিছু মানুষ এটা অস্বীকার করে কাফের হয়েছে, কিছু মানুষ এর সাথে গাদ্দারি করে মুনাফিক হয়েছে, কিছু মানুষ ইসলাম কবুল করার পরেও এইরকম ইসলাম বিরোধী তৎপরতা এবং কর্মকাণ্ডের মধ্য দিয়ে মুরতাদ হয়ে গেছে। আর ফাতেমা রাসূল এমন পর্যায়ে মুরতাদ যাদের তওবার দরজা খোলা নাই, যারা তওবা করে তবুও তাদেরকে কতল করতে হবে। মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাওহীদের উপর থাকার তৌফিক দান করেন। আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলামের মৌলিক অধিকারগুলো ততদিন পর্যন্ত বাস্তবায়ন করতে পারবো না যতদিন পর্যন্ত বাংলার জমিনে শরিয়া কায়েম না হচ্ছে, যতদিন পর্যন্ত বাংলার জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা না হবে, একামত না হবে, এবং খেলাফা না আসবে, ততদিন পর্যন্ত আমাদের স্বাধীনতা বলে কোনো কথা নাই। অতএব আমরা ডালপালা ধরে নাড়াচাড়া বন্ধ করবো, শিকড় নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আজকে এই স্বাতন্ত্র ইস্যু যেমন আমাদেরকে ঐক্যবদ্ধ করেছে, এইভাবেই যেন আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। কোন কাফের মুশরিক মুরতাদ মুনাফিক যেন আমাদের মধ্যে বিভাগ সৃষ্টি করতে না পারে। ভ্রাতৃত্বের বন্ধন, তাওহীদ এবং সুন্নাহ নিয়ে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা বাংলার জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ। ইয়া হুররিয়াত ইয়া শাহাদাত, ইয়া হুররিয়াত। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সামনে সংক্ষেপে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বিশিষ্ট লেখক এবং প্রকাশক আহমদ রফিক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দেখেন, আজকে আমরা যখন আল্লাহ ও তার নবীর ভালোবাসায় প্রতিক্রিয়া দেখাই, তখন আমাদেরকে তারা বলে, আপনারা এত প্রতিক্রিয়া কেন দেখান? বলে না, তারা বলে দেশটা অনেক খারাপ অবস্থায় আছে, আমরা গণ অভ্যুত্থান কমপ্লিট করছি, আপনারা একটু শান্ত হন। বলে কি বলে না? তারা সংবিধান নিয়ে সোচ্চার, তারা ন্যাপকিন নিয়ে সোচ্চার, তারা প্যাড নিয়ে সোচ্চার, তারা অনেক কিছু নিয়ে সোচ্চার। কিন্তু আমরা যখন আল্লাহ ও তার রসুলের ভালোবাসা দাবি নিয়ে সোচ্চার হই, তখন তারা আমাদেরকে সবক দিতে আসে, দেশটা অস্থিতিশীল করবেন না। আমরা বলতে চাই, এই দেশটাকে স্থিতিশীল রাখার দায়িত্ব কি শুধু আমাদের? এই দেশের গুরুত্বপূর্ণ পজিশনে যারা বসে আছেন, তাদের কি দায়িত্ব নাই? আচ্ছা, রাখাল রাহা যে এই দেশের সরকার তাকে একটা গুরুত্বপূর্ণ পজিশনে বসিয়েছে, এনসিটিভি আপনার পাঠ্যপুস্তক রিভিউ প্রকল্পের একটা গুরুত্বপূর্ণ পদে, এরকম গুরুত্বপূর্ণ একটা পদে বসে যখন তার মনে হলো চলেন ফেসবুকে যাই, আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধে একটা কটূক্তি করে আসি, এইরকম নির্বোধের মতন কাজ করে, তখনও কি প্রশাসন থেকে তাদেরকে বলা হয়েছে যে আপনি এরকম কেন উপমন্ত্রকের মতন কাজ করলেন, কেন উস্কানি দিলেন? তাকে কিন্তু বলা হয় না। সকল দায়ভার তৌহিদি জনতার। তৌহিদি জনতাকে কোপ খেতে হবে। আমাদের আইনজীবী আলিফ কোপ খেয়ে দিবালোকে নিহত হয়েছে, ধৈর্য আমাদেরকেই ধরতে হবে। কিন্তু তাদের কোনো ধৈর্য নাই, তারা তাদের সব কাজ করবে, সকল ব্যাপারে প্রতিক্রিয়া দেখাবে, আর ধৈর্য নসিহত শুধু আমাদেরকে দিবেন আপনারা। এটা আপনাদেরকে বুঝতে হবে, এটা কাজ করবে না। শোনেন, ধৈর্য কাজ, আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন না
যে ধৈর্য কখন ধরবে না, এটা ইজ অল অ্যাবাউট প্রায়োরিটি। আপনার কাছে ন্যাপকিন গুরুত্বপূর্ণ, আপনার কাছে আরো অনেক সংস্কার গুরুত্বপূর্ণ, আপনার কাছে নির্বাচন গুরুত্বপূর্ণ, আপনার কাছে সংবিধান গুরুত্বপূর্ণ, আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ এবং তার রাসূল। আপনি যদি এসব ব্যাপারে প্রতিক্রিয়া দেখাতে পারেন এবং দেখান, আমরা আমাদের প্রাণপ্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের শানে যদি কটূক্তি করে, তাহলে আমরা আমাদের রক্ত দিয়ে প্রতিক্রিয়া দেখাতে পিছপা হব না। আজকের এই সমাবেশে আমাদের কিছু সুনির্দিষ্ট দাবি আছে, আমি সংক্ষেপে আপনাদেরকে সেই দাবিগুলো পাঠ করে শোনাতে চাই। 1 নাম্বার, আপনারা জানেন যে ব্যক্তি আল্লাহ ও তার নবীর শানে কটূক্তি করেছে, রাখাল রাহাজার নাম, সরকার তাকে রাখাল রাহা নামেই নিয়োগ দিয়েছে, কিন্তু তার মূল নাম কিন্তু রাখাল রাহা নয়। আমাদের লজ্জা হয়, তার নাম সাজ্জাদুর রহমান। আমাদের প্রথম দাবি এই যে রাখাল রাহাকে দ্রুত গ্রেফতার করতে হবে এবং সোহেল গালিব যে তার কবিতা প্রকাশ করেছে, দেখেন একটা ব্যাপার, সে কিন্তু এই কবিতাটা নতুন লেখে নাই, যে নতুন কবিতা লিখেছি তার মনে অনেক আকুতি এটা প্রকাশ করি, এই কবিতা কিন্তু তার পুরনো, কিন্তু সেই কবিতা এখন কেন পাবলিশ করলো ফেসবুকে? এর উদ্দেশ্য হলো আপনাদের উস্কানি দেওয়া। সরকার যদি মনে করে যে দেশকে স্থিতিশীল রাখবে, তাহলে প্রথম পর্যায়ে যারা উস্কানি দিল, তৌহিদি জনতাকে যারা উস্কানি দিল, তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। আইনের মাধ্যমে ধর্মীয় অবমাননার সকল ধরনের অপরাধের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 3 নাম্বার, রাজনৈতিক অসদুদ্দেশ্যে করা মামলায় আটক সকল আলেম ও ইসলামপন্থীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। বিশেষ করে গুম ও নির্যাতনের পর জোরপূর্বক অনেক মানুষের কাছ থেকে হত্যার ভয় দেখিয়ে, তাদের পরিবারের উপরে নির্যাতনের ভয় দেখিয়ে 164 ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে। এই জবানবন্দির কারণে তাদের ফাঁসি হয়ে গিয়েছে, মৃত্যুদণ্ড হয়েছে, যাবজ্জীবন হয়েছে, কিন্তু গোটা ব্যাপারটাই সাজানো এবং নাটক। তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলাগুলো বাতিল করতে হবে এবং দ্রুত তাদের মুক্তি নিশ্চিত করতে হবে। র্যাব, ডিজিএফআই, সিটিটিসি সহ বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক সংগঠিত গুম, বিচার বহির্ভূত হত্যা এবং নির্যাতনের দায় স্বীকার করে সরকারকে আনুষ্ঠানিক শ্বেতপত্র প্রকাশ করতে হবে। সকল নথি জনসমক্ষে আনতে হবে এবং রাষ্ট্র ও রাষ্ট্রীয় বাহিনীগুলোকে ভিকটিমদের পরিবার ও পুরো জাতির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করতে হবে। আলেপুদ্দিন, মহিউদ্দিন ফারুকী সহ গুম, বিচার বহির্ভূত হত্যা ও রাষ্ট্রীয় নির্যাতনের সাথে জড়িত সকল কর্মকর্তাকে আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। রাষ্ট্রীয় বাহিনীর নির্মম নির্যাতনের শিকার সকল বন্দী ও তাদের পরিবারকে সরকারি তহবিল থেকে যথাযথ পুনর্বাসন ও ক্ষতিপূরণ প্রদান করতে হবে। বন্দীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে যাওয়ার নিশ্চয়তা সরকারকে দিতে হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দীর্ঘমেয়াদী সহায়তা নিশ্চিত করতে হবে। এই দাবিগুলো আমরা সরকারের কাছে স্পষ্ট ভাষায় জানাচ্ছি। এই দাবিগুলো এই দেশের শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষার জন্য অপরিহার্য। সরকার যদি চায় যে দেশের শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় থাকবে, তাহলে এই দেশের 90% বেশির মানুষ মুসলমান, তাদের আবেগ, অনুভূতি ও ধর্মীয় বিশ্বাসের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে। এই দাবিগুলো রেখে, সরকারের প্রতি উদাত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা হযরত মাওলানা হাবিবুল্লাহ আল-নাজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সংগ্রামী তাওহীদি জনতা, মনে করেছিলাম নাস্তিক সরকারকে বিতাড়িত করার সাথে সাথে এদেশ থেকে সমস্ত নাস্তিক বিতাড়িত হয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এখনো এই সরকারের মধ্যে, বর্তমান অন্তর্বর্তী সরকারের মধ্যে গাপ্পি মেরে বসে আছে পূর্বের নাস্তিক সরকারের অনুসারীরা। যতক্ষণ পর্যন্ত
এই রাখাল রাহার দৃষ্টান্তমূলক শাস্তি না হবে ততদিন পর্যন্ত বাংলার তৌহিদি জনতা রাজপথ ছাড়বে না ইনশাআল্লাহ। আমরা বলতে চাই স্পষ্ট ভাষায়, এই যে দেখেন শাপলা চত্বর বহু বছর পর 12 বছর পর এই শাপলা চত্বর আসার তৌফিক হয়েছে। এই শাপলা চত্বরের সমস্ত ইট বালু পাথর সাক্ষী। এখানে তৌহিদি জনতা নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে হাজার হাজার মুসলমান তৌহিদি জনতা শাহাদাত বরণ করেছেন। যদি প্রয়োজন হয় এই নাস্তিকদেরকে বিতাড়িত করার জন্য আরো লক্ষ লক্ষ শহীদ হতে হয়, তাহলে ইনশাআল্লাহ বাংলার তৌহিদি জনতা তৈরি আছে ইনশাআল্লাহ। স্পষ্ট ভাষায় বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো, আপনারা আপনাদের ভিতর ঘাপটি মেরে যে সমস্ত নাস্তিক মুরতাদ আছে তাদেরকে অনতিবিলম্বে অপসারণ করুন। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা জানি আমাদের দেশ থেকে একটি কুকুর পালিয়ে দিল্লিতে চলে গেছে, কিন্তু সেই কুকুরটার লেজ এখনো ঢাকায় নাড়তেছে। আমরা সেই লেজের শিকড় সূত্রে উপরে ফেলবো। আমাদেরকে উস্কানি দিতে চাচ্ছে, তারা চাচ্ছে এখানে কিছু বিশৃঙ্খলা হবে, আবার তারা জঙ্গিবাদের মাধ্যমে আগ্রাসন চালাবে। হে আমার ভাই, আমরা বিচক্ষণ। এই দেশের রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে আমরা সকল নাস্তিকদের ফাঁসি কার্যকর করব। আমরা নিজেরা আপাতত কোনো হাতে তুলে নেব না, এই রাষ্ট্রকে বাধ্য করব। এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বিশিষ্ট লেখক, ইসলামী চিন্তাবিদ জনাব শের মোহাম্মদ সাইদ ভাই। প্রিয় ভাইরা আমার, আমরা স্পষ্ট ভাষায় একটা কথা বলতেছি, কোরআন এবং সুন্নাহ ছাড়া আর কিছুতেই আমরা সন্তুষ্ট না। এই কোরআন এবং সুন্নাহর দাবিতে, এই কোরআন এবং সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য আবু বকর ওমরের নেতৃত্বে তৌহিদি জনতা একদিন কায়সার এবং কিসরাকে পরাজিত করেছিল। এই তৌহিদি জনতা হালাকু খানকে পরাজিত করেছিল। এই তৌহিদি জনতার হাতেই তোমাদের আত্মা রাশিয়া এবং আমেরিকার পতন হয়েছে। এই তৌহিদি জনতা কোরআন এবং সুন্নাহর জন্য মুহাম্মদ বিন বখতিয়ার খিলজির নেতৃত্বে এই সোনার বাংলাকে তোমাদের দাদা মুশরিক এবং গরুর মুখর ইহুদিদের হাত থেকে ছিনিয়ে নিয়ে কোরআন এবং সুন্নাহর হাতে এই দেশটাকে ন্যস্ত করেছিল। আমরা বিজয়ীর জাতি, আমাদের ইতিহাস বিজয়ের ইতিহাস, আমাদের ইতিহাস বীরত্বের ইতিহাস। আমরা কাপুরুষ নই, আমরা পরাজিতের রক্ত বহন করি না। সুতরাং এই দেশে তোমরাই হলে উড়ে এসে জুড়ে বসা মানুষ। যদি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তিকারী এই নরাধমকে উপযুক্ত শাস্তি না দেওয়া হয়, যদি এই তথাকথিত কবিকে উপযুক্ত শাস্তির আওতায় না আনা হয়, যদি আমাদের বোনরা নির্যাতিত হয়েছেন সেটার দায়ে ধরে অভিযুক্ত তাদেরকে দ্রুততম সময়ে শাস্তির আওতায় না আনা হয়, তাহলে আমরা আবার আমাদের সেই পূর্বসূরীদের মতো এই তৌহিদি জনতা আবার ঐক্যবদ্ধ হয়ে সেই লড়াইয়ে নামতে বাধ্য হবে। মনে রাখতে হবে, কোনো অবস্থাতেই আমরা কোরআন এবং সুন্নাহ ছাড়া আর কিছুতেই সন্তুষ্ট নয়। আর একটা কথা বলে দেই, আমাদের অনেক মুহতারামরা এখন নির্বাচন আর এইটা সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। আপনাদেরকে বলতেছি ভাই, এইটা নির্বাচন আর এগুলো নিয়ে ব্যস্ত হওয়ার সময় না। আপনারা অনুগ্রহপূর্বক এই দেশের মুসলমানদের অধিকার আদায়ের দাবিতে আপনারা সামনের কাতারে, সামনের সারিতে সরে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সকলে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ, তুমি আমাদেরকে পুনরায় আবার সফলতার আসার তৌফিক দান করেছো। আল্লাহ, যারা আমাদেরকে এখানে রক্তাক্ত করেছিল আজকে তারা দাঁড়িয়েছে, এটা একমাত্র তোমার সাহায্য। আল্লাহ, তুমি তাদেরকে অপমানিত করেছ। আল্লাহ, তুমি তার
আমাদেরকে ইসলাম পত্রিকে বিজয় দান করেছ। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, যেই রক্তের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে, সেই রক্তের সূচনা এই শাপলা চত্বর থেকে হয়েছিল। সুতরাং এই শাপলার রক্তকে প্রত্যাখ্যান করে, শাপলার রক্ত যারা আমাদেরকে মাইনাস করে, তোমরা কোন ধরনের সংস্কারের চিন্তা করো না। এদেশের 92% মানুষ তোমাদেরকে প্রত্যাখ্যান করবে। আমরা অনেক দলে বিভক্ত হতে পারি, আমরা অনেক মাযহাবে বিভক্ত হতে পারি, আমরা অনেক ফিরকায় বিভক্ত হতে পারি, আমাদের নামে ফলে পোশাকে ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমার রাসূলকে নিয়ে যদি কথা বলা হয় তখন আর দল থাকে না, তখন আর নাম থাকে না, মাথায় কাপড়ের কাপড় দেবো। আমার স্বপ্নই তোর এসতে দিনের তৈরি করি না। আমরা যেহেতু স্বপ্নই এসেছি পুনরায়, সুতরাং এই আগমন হল বিজয়ের আগমন। যেহেতু আমরা এখানে এসেছি, এখান থেকে প্রত্যেকটা আন্দোলনের দূরযাত্রা এই স্বপ্ন থেকে হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই স্বপ্না আমাদের হৃদয়ের স্পন্দন। আমরা এই স্বপ্না ভুলে যাই না, এই স্বপ্না আমাদের হৃদয়ের রক্তক্ষরণ তৈরি করে। হেফাজতের রাতে রাত 2:30টায় এখানে সাদা পাঞ্জাবি রক্তাক্ত করেছি, আমার ভাই এখানে শহীদ হয়েছে। আমরা এই স্বপ্ন ছেড়ে যাই নাই। আমরা সরকারকে বলতে চাই, এতক্ষণে যথেষ্ট আলোচনা হয়েছে, অনতিবিলম্বে বাস্তবে আইন তৈরি করে রাখার শরীরকে এমন ভাবে শাস্তি কার্যকর করতে হবে, যাতে করে আর কোন সহভাগী বাংলার জমিনে আর তখন মাথাছাড়া দিয়ে উঠতে না পারে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন খেলাফত আন্দোলনের নায়েবে আমির হযরতুল আল্লামা শেখ মুজিবুর রহমান হামিদী হাফিজাহুল্লাহ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন শেখ মুজিবুর রহমান হামিদী হাফিজাহুল্লাহ। তারপর দোয়া করে বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী তৌহিদি জনতা, নাস্তিক বলগারদের বিরুদ্ধে 2013 সালে বিশ্বের সর্ববৃহৎ সমাবেশ হেফাজতের আহ্বানে এই স্থানে হয়েছিল। আল্লামা আহমদ শফিনে হেফাজত রয়েছে, তৌহিদি জনতা রয়েছে। যেই কুলাঙ্গার শেখ হাসিনা গুলি করে শত শত হেফাজত নেতা কর্মীকে হত্যা করেছিল, ওই হাসিনা স্থান বাংলার মাটিতে নেই। তৌহিদি জনতা রয়েছে। আমরা আজকের এই সমাবেশ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি, বিশিষ্ট সরকারকে উৎখাতের জন্য এদেশে তৌহিদি জনতায় সর্বপ্রথম রক্ত দিয়েছিল এবং সর্বশেষ রক্তকারীও তৌহিদি জনতা রয়েছে। অতএব আর রক্ত লাগেন না, অবিলম্বে নাস্তিকদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর তাদের জন্য সর্বপ্রথম সংবিধান সংশোধনের পূর্বে এদেশের মধ্যে আল্লাহর রাসূলকে অবমাননাকারীদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস করতে হবে। সাথী বন্ধুগণ, এখনই সমাপনী বক্তব্য হবে। সমাপনী বক্তব্য দিবেন বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের সম্মানিত সভাপতি ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব শেখ মীর ইদ্রিস নদভী হাফিজাহুল্লাহ। সমাপনী বক্তব্য দিবেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব শেখ মীর ইদ্রিস নদভী হাফিজাহুল্লাহ। এর আগে আমি সকল ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, সমাবেশ সমাপ্ত হলে সকলে লাঠি, বাঁশি এবং পোশাক এখানে জমা দিয়ে যাবেন। আর এর আগে সরকারকে বলতে চাই, আমরা 72 ঘন্টার আলটিমেটাম দিলাম। 72 ঘন্টার মধ্যে আমাদের সিদ্ধান্ত সরকারকে জানা
জানাতে হবে। যদি সরকার 72 ঘন্টার মধ্যে কোন সিদ্ধান্ত জানাতে ব্যর্থ হয়, তাহলে এই তৌহিদি ছাত্র জনতার ব্যানারে বাংলাদেশে পুনরায় আন্দোলনের পরিকল্পনা প্রকাশ করা হবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে সভাপতি বক্তব্য দেবেন শেখ নূর ইদ্রিস নবী হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة لله أما بعد. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমি এখানে দাঁড়িয়ে অত্যন্ত আজ আবেগাপ্লুত। জুনায়েদ বাবুল রহমতুল্লাহ আলাইহির সাথে, সে আসাদুর রসুল জুনায়েদ বাবুলের সাথে সে 5 মে সন্ধ্যার পরে এখানে উঠেছিলাম মঞ্চে, আর হঠাৎ আহত নিয়ে এখান থেকে নেমেছি। এই শব্দ সত্তর শত শত শহীদের রক্ত রঞ্জিত। আমি বলতে চাই, शहीदों के लहू से जो जमी सैराब होती है, शहीदों के लहू से जो जमी सैराब होती है, बड़े दरखेज होते हैं, बड़े शादाब होती है। इंशाअल्लाह এই জমিনে শহীদের রক্ত ঝরেছে, এই দেশে এই জমিনে ইসলাম কায়েম হবে। অতএব কথা না বাড়িয়ে বর্তমান সরকার প্রশাসনকে বলতে চাই, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম চিন্তা চেতনা এবং আদর্শকে ধারণ করে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের জন্য আইন পাস করুন, অন্যথায় আপনাদের শান্ত হবে না। আমরা শান্ত রাখার চেষ্টা করলেও আমরা চাই আপনারা সংস্কার করেন, কিন্তু একটি মহল পদ আড়াল থেকে উস্কানি দিয়ে দেশকে বিশৃঙ্খলা করে আপনাদেরকে ব্যক্ত করার চেষ্টা চালাচ্ছে। বুঝতে হবে, অনতিবিলম্বে তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এদেশের প্রয়োজনতাকে গড়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। সংগ্রামী জনতা, আজকে কথা লম্বা না করে আজকে আমাদের এই মিছিলে, এই প্রতিবাদ সমাবেশে আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা বাহিনী, আমাদের মিডিয়া ভাইয়েরা তারা যেভাবে সাহায্য করেছেন, আমাদের কর্মী ভাইয়েরা প্রয়োজন সহায়তা করেছেন। আমি একটিমাত্র ওয়াদা নিব, ওয়াদাটা আমার নয়। জুনায়েদ বাবুল বলেছিলেন, নাস্তিক মুরতাদ শেষ করার জন্য প্রয়োজনে কাপড়ে টুপি ফেলে টুপি পড়তে হবে। আমি এই শপথ নিয়ে আজকে এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আল্লাহ নবীর খানদানের ব্যক্তিত্ব সৈয়দ আনাইতুল্লাহ থেকে দোয়ার মাধ্যমে সমাবেশ সার্থকের জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় ভাইরা, আমার 2টা বক্তব্য হয়ে গেছে, উত্তর গেটে আবার এখানে আরেকটা বক্তব্য দিয়ে আমি মোনাজাত করে দিচ্ছি। আপনারা জানেন যে বাবর সাহেব মুক্তি পেয়েছে, পায় নাই? আমরা সরকারকে সাধুবাদ জানাই, কিন্তু আওয়ামী লীগ তাদের 15 বছরে ব্লগারদের হত্যার দায় দিয়ে নিরীহ আমাদের ছাত্র ভাই আলেমদেরকে যে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রাখছে, তারা কবে বের হবে? আইন উপদেষ্টা আসিফ নজরুল আপনাকে বলতে হবে, আমি সহ যারা কারাগারে আছে তাদের মুক্তি চায়। নির্বাচন হতে দেওয়া হবে না। আমার ভাইরা, যদি আদালত উঠানো হয়, ফারাবিকে নির্যাতিত কারাবন্দী আলেম ছাত্রদের আদালতে উঠানো হলে জজ এবং হাকিমরা শুনানি করতে চায় না, তাহলে আমরা মার্চ টু আদালত শুরু করব। আরেকটা কথা বলবো, 15 বছর যারা চুরি করছে তারা কেউ আছে জেলে, কেউ আছে আসামার ত্রিপুরার জঙ্গলে। তাদেরকে যখন জেলখানা থেকে আদালতে নেওয়া হয়, 2 হাতে পুলিশরা ধরে তুলাবাইয়ের মতো নিয়ে যায়। আর আমার দেশের বাংলার আকাশের নিচে শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরামের হাতে পেয়ে ভেরিকে
যেন দেওয়া হয়। সরকারকে বলছি 13 দফা দাবি মেনে নিতে হবে, হেফাজতের 13 দফা দাবি মেনে নিতে হবে, নতুবা আরেকটা বিপ্লব হবে এবং সেটা সশস্ত্র বিপ্লব হবে। এবার একটা কথা বলবো, যারা ইসলামী রাজনীতির ব্যানারে আন্দোলন করেন, আপনাদেরকে বাংলাদেশের মানুষ চিনছে শাপলা চত্বর থেকে। অসংখ্য আলেম ওলামার রক্তের উপর পা দিয়ে আপনারা নেতৃত্ব পেয়েছেন। অথবা আপনারা বর্তমান সরকারের সুরে সুরে সুর মিলান, আপনাদেরকে বয়কট করা হবে। ধর্মনিরপেক্ষতাবাদী, জাতীয়তাবাদী সব দল তাদের বয়ান দিয়েছে, আপনাদের বয়ান কোথায়? আমরা আপনাদের কাছে শুনতে চাই, অন্তত হেফাজতের 13 দফার 3টা দাবি আপনারা পূরণ করবেন, ক্ষমতায় গেলে তা ওয়াদা দিতে হবে। প্রথম হচ্ছে কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। নাস্তিক ব্লগারদেরকে শায়েস্তা করতে ব্লাসফেমি আইন করতে হবে। ভারতের তাবেদারি চলবে না, যুক্তরাষ্ট্রের তাবেদারিও করা যাবে না। আরেকটা দুঃসংবাদ দিচ্ছি, বাংলাদেশ বর্তমান সরকার আবার ট্রান্সজেন্ডারকে সামনে আনতেছে। আপনারা জানেন জর্জ সরস বাংলাদেশে এখন $1 বিলিয়ন ফান্ডিং করছে বর্তমান সরকারের পিছনে, এবং তার ছেলেও আসছিল। গোপন চুক্তি কি কি হয়েছে আমি জানি, সময় মতো ফাঁস করব। তার একটা হচ্ছে ট্রান্সজেন্ডার। যদি ট্রান্সজেন্ডারের পক্ষে বর্তমান সরকার কাজ করে, তো তাদের প্রত্যেককে আমরা দ্বিতীয়বার খাতনা করাই দিব। আল্লাহ তাদের তওবার সুযোগ দান করুন। আমাকে বাংলাদেশের মানুষ জানে আমি মৌলবাদী, আসলে আমি মৌলবাদী এবং চরমপন্থী। যদি রাখাল রাহা আর কুখ্যাত গালেবকে সরকার গ্রেফতার করে শাস্তির আওতায় না আনে, তাহলে আমরা কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে যা করার তা করে ফেলব। اللهم تقبل منا سعينا في سبيلك، اللهم تقبل منا سعينا في سبيلك، اللهم تقبل منا سعينا في سبيلك، اللهم تقبل شهداء المؤمنين المسلمين الذين استشهدوا في سبيلك في دولة بنغلاديش، اللهم تقبل شهداء فلسطين والغزة، اللهم طهر بيت المقدس من نجس اليهود الصهيوني، اللهم اخرج قوم اليهود الصهيوني من ارض المقدسة فلسطين। আল্লাহ, ঐতিহাসিক শাপলা চত্বর থেকে আবার জিহাদের ডাক এসেছে। তোমার কাছে হয় বিজয় চাই, নয় শাহাদাত চাই। আল্লাহ আল্লাহ কলিজায় রক্তের খরণ হচ্ছে। আল্লাহ তুমি জনতাকে বিজয় দিবা। আল্লাহ اللهم اصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين والحقنا بالصالحين اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت أن لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 سنة برحمتك يا أرحم الراحمين. আঘাত করবেন না, কেউ কোনো কিছুতে গাঁছর করবেন না, কেউ কোথাও ফোন দিবেন না, কেউ কোথায় কোনো কোনো হাত করে গন্ডগোল করবেন না। আমাদের বিরুদ্ধে গ্রাম পরবর্তী সময় নির্দেশনা জানাবেন। আমাদের বিরুদ্ধে গ্রাম পরবর্তী সময়